নমস্কার, সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল ইংলিশ কিউতে। আজকের আলোচ্য বিষয় থাকবে ক্লাস 11-এর পাঠ্য বইয়ের প্রথম গল্প লিলাস ফ্রেন্ড গল্পটি নিয়ে। তো চলো শুরু করছি লিলাস ফ্রেন্ড। লিলাস ফ্রেন্ড গল্পটির লেখক আর.কে. নারায়ণ, যার পুরো নাম ঋষিপুরম কৃষ্ণস্বামী আইয়ার নারায়ণ স্বামী। তার সম্বন্ধে কি বলা হয়েছে দেখা যাক। is one of the most widely read Indian writers in English, অর্থাৎ ইংরেজিতে যতগুলো লেখক ভারতে লেখেন তাদের মধ্যে সবথেকে বেশি যে পাঠ্য লেখক রয়েছে, যাদেরকে পড়া হয় যাদের গল্প, তাদের মধ্যে ইনি একজন। His famous works include Swami and Friends, তার বিখ্যাত বইয়ের কতগুলি নাম দিয়েছে, Swami and Friends, The English Teacher, The Guide. Apart from novels, নোভেল লেখার পাশাপাশি নারায়ণ displayed versatility মানে বিভিন্ন দিকে দক্ষতা। As an author, লেখক হিসেবে author in essays, short stories, memoirs and travel books, এই অংশগুলিও তিনি লিখেছেন। Lila's Friend is taken from R.K. Narayan's popular short story collection, The Malguri Days. মালগুড়ি ডেইজ নামে আর.কে. নারায়ণের যে সবচেয়ে বিখ্যাত ছোট গল্পের সংগ্রহ রয়েছে, সেখান থেকে লিলাস ফ্রেন্ডটি নেওয়া হয়েছে। দ্য স্টোরি, এবার গল্পটি কি বলছে আমাদের ছোট্ট দু লাইনের মধ্যে বলা হচ্ছে, তাতে আমাদের পরবর্তী গল্পটি বুঝতে সুবিধা হবে। দ্য স্টোরি এক্সপ্লোরস দ্য ইস্যুস অফ দ্য ইন্টারঅ্যাকশন বিটুইন ডিফারেন্ট সোশ্যাল ক্লাসেস, অর্থাৎ বিভিন্ন রকম আলাদা আলাদা সোশ্যাল ক্লাস, অর্থাৎ আমাদের যে সোসাইটি রয়েছে, সমাজ, সেই সমাজের বিভিন্ন রকম যে বর্ণবিভেদ রয়েছে, ফ্রেন্ডশিপ বন্ধুত্ব, ট্রাস্ট বিশ্বাস একে অপরের প্রতি, প্রিজুডিস নীতি প্রথা রীতিনীতি, এক্সপ্লয়টেশন এবং সেগুলোর ওপর যে অপব্যবহার এবং যার দ্বারা মানুষের উপর অত্যাচার হয়, সেইগুলো নিয়েই এই গল্পে বলা হবে। একটা খুব সামাজিক সোশ্যাল মেসেজ রয়েছে গল্পটির মধ্যে, খুব ভালো করে আমরা যদি পড়ি তাহলে অবশ্যই আমরা এটা বুঝতে পারবো। শুরু করছি এবার গল্পটি। সিদ্ধা was hanging about the gate at a moment when Mr. Shivshankar was standing in the front veranda of his house. সিদ্ধা গেটের কাছে দাঁড়িয়েছিল ঠিক সেই সময়তে যখন মিস্টার শিবশঙ্কর তার বারান্দার সামনে দাঁড়িয়েছিল। ব্রুডিং ওভার দ্য সার্ভেন্ট প্রবলেম, এবং মিস্টার শিবশঙ্কর তার বাড়িতে যে চাকরের সমস্যা সেটা নিয়ে চিন্তা করছিল। ব্রুডিং মানে চিন্তা করা, গভীর চিন্তা করা। স্যার, ডু ইউ ওয়ান্ট এ সার্ভেন্ট? সিদ্ধা আস্কড। সিদ্ধা মিস্টার শিবশঙ্কর বলেছিল যে, মহাশয়, আপনার কি কোনো সার্ভেন্টের প্রয়োজন, চাকরের প্রয়োজন? শিবশঙ্কর শোনার সাথে সাথে বলল, কাম ইন, ভেতরে আসো। As Siddha opened the gate and came in, যেই সিদ্ধা দরজাটি খুলল এবং ভেতরে প্রবেশ করলো, মিস্টার শিবশঙ্কর subjected him to a scrutiny. মিস্টার শিবশঙ্কর তাকে পর্যবেক্ষণের বিষয়বস্তু হিসেবে দেখলো, and said to himself, এবং নিজেকে নিজে বলতে লাগলো, doesn't seem to be a bad shot. বলছে, দেখে মনে হয় না ছেলেটি খারাপ হবে। At any rate, the fellow looks steady. অর্থাৎ যাই হোক, ছেলেটিকে পরিষ্কার মনে হচ্ছে। Where were you before? he asked. সে জিজ্ঞেস করলো, এর আগে তুমি কোথায় কাজ করতে? সিদ্ধা said, in a bungalow there. সিদ্ধা বলল, সেদিকে একটি বাংলোতে। and indicated a vague somewhere, এবং অস্পষ্ট একদিকে আঙুল দিয়ে দেখিয়ে দিল। in the doctor's house, এবং বলল ডক্টরের বাড়িতে কাজ করত। what is his name? তার নাম কি? মিস্টার শিবশঙ্কর বলল। সিদ্ধা উত্তর দিচ্ছে, I don't know, master, সিদ্ধা said. He lives near the market. সিদ্ধা বলল, আমি জানি না প্রভু, যেখানে মাস্টার বা প্রভু বলতে বাড়ির মালিককে বোঝানো হচ্ছে। He lives near the market, সে মার্কেটের কাছেই থাকে। Why did they send you away? তখন মিস্টার শিবশঙ্কর প্রশ্ন করলো, তারা তোমাকে কেন তারে বাড়ি থেকে বের করে দিল? সিদ্ধা উত্তর দিচ্ছে, They left the town, master. বলছে, তার এই শহরটি ছেড়ে চলে গেছে প্রভু। সিদ্ধা said, giving the stock reply. সিদ্ধা উত্তরটা যখন দিল, মনে হলো তার কাছে যেন এই উত্তরটা তৈরি ছিল, তার এই প্রশ্নটা আসবে তার কাছে, এবং ফটাফট উত্তরটা দিল প্রস্তুত ভাবেই। মিস্টার শিবশঙ্কর was unable to make up his mind. মিস্টার শিবশঙ্কর বুঝতে পারছে না, সিদ্ধান্ত স্থির করতে পারছে না কি করবে। He called his wife.
সে তার স্ত্রীকে ডাক দিল। শি লুকড অ্যাট সিদ্ধা, তার স্ত্রী এসে সিদ্ধার দিকে তাকালো অ্যান্ড সেড, এবং বলল, ইট ডাজন্ট সিম টু মি ওয়ার্স দ্যান দ্য আদার্স উই হ্যাভ হ্যাড। বলছে এর আগে যতগুলো রয়েছে চাকর আমরা রেখেছিলাম তার চেয়ে খারাপ মনে হচ্ছে নাই হবে। লীলাস পরবর্তী প্যারা, লীলা দেয়ার 5-year-old ডটার, লীলা তাদের 5 বছর বয়সী মেয়ে কেম আউট, বাইরে বেরিয়ে আসলো। লুকড অ্যাট সিদ্ধা অ্যান্ড গেভ এ ক্রাই অফ জয়, সিদ্ধাকে দেখলো এবং দেখেই আনন্দে চিৎকার করে উঠলো আর বলল, ওহ ফাদার, সি সেইড, আই লাইক হিম। বলছে ও বাবা, আমার ওকে খুব পছন্দ হয়েছে। ডোন্ট সেন্ড হিম অ্যাওয়ে, তাকে ছেড়ে দিও না, তাকে বাইরে যেতে দিও না। লেট আস কিপ হিম ইন আওয়ার হাউস, ওকে আমাদের বাড়িতে রেখে দাও। অ্যান্ড দ্যাট ডিসাইডেড ইট, এবং এভাবেই সিদ্ধান্তটা নিশ্চিন্ত হলো। অর্থাৎ এখানে লীলার আনন্দে ক্রাই করা বা চিৎকার করার কারণটি হচ্ছে সিদ্ধার মধ্যে লীলা একটি তার বন্ধুকে, খেলার সাথীকে খুঁজে পেয়েছে। যেহেতু লীলা একাই থাকতো তাই তার সবসময় খেলার সাথীকে হিসেবে দেখছে সিদ্ধাকে, কারণ সিদ্ধারও বয়স খুব বেশি নয়, লীলার চেয়ে অবশ্যই বেশি, কিন্তু এতটাও বেশি নয় যে বয়স্ক বা বুড়ো হয়ে গেছে, তাই সে বুঝতে পারছে তার সাথে খেলতে পারবে। দ্বিতীয় আরেকটি পয়েন্ট এখানে মনে রাখতে হবে যে এই অংশটি যে অ্যান্ড দ্যাট ডিসাইডেড ইট, অর্থাৎ সিদ্ধা বলল তাকে বাইরে যেতে দিও না, ওকে আমাদের বাড়িতে রেখে দাও, এতেই বলছে সিদ্ধান্ত স্থির হলো। তার মানে একটি বাড়িতে চাকর রাখা হবে তার সিদ্ধান্ত নিচ্ছে কে? সেই বাড়ির 5 বছর বয়সী একটি মেয়ে ফাইনাল সিদ্ধান্ত দিচ্ছে তার মাকে, বাবাকে। অর্থাৎ এখানে আমরা বুঝতে পারি এখানে কিছুটা যেন ডিসিপ্লিন বা একজন গার্জিয়ানের অভাব রয়েছে এই ফ্যামিলিতে। নেক্সট, সিদ্ধা ওয়াজ গিভেন 2 meals a day, সিদ্ধাকে খাবার দেওয়া হবে কি? 2 বার। মিলস মানে এখানে খাবার, 2 বার দেওয়া হবে। অ্যান্ড 4 rupees a month, এবং 1 মাসে 4 টাকা করে দেওয়া হবে। ইন রিটার্ন ফর হুইচ হি ওয়াশড ক্লোথস, যার বিনিময়ে তাকে কি কি কাজ করতে হবে? কাপড় কাচতে হবে, টেন্ডেড দ্য গার্ডেন, বাগান পরিচর্যা করতে হবে, র্যান এরান্স অর্থাৎ বাইরে গিয়ে জিনিসপত্র কিনে আনতে হবে, চপটুট কাটতে হবে, অ্যান্ড লুকড আফটার লীলা, এবং লীলাকে দেখাশোনাও করতে হবে। তো উপরে যে কাজগুলো রয়েছে অর্থাৎ কাপড় কাচা, বাগান পরিচর্যা করা বা বাইরে জিনিসপত্র কিনে আনা এবং কাটা, এগুলো হয়তো 24 ঘন্টা ধরে হবে না, কিছুক্ষণ সময় ধরে হবে এবং শেষ হয়ে যাবে। কিন্তু লাস্টে যে কাজটা অ্যাড হলো লুকড আফটার লীলা, অর্থাৎ লীলার দেখাশোনা করা। অর্থাৎ উপরে কাজগুলো করার পর সিদ্ধার যে অবসর সময় থাকবে সেটা লীলার দেখাশোনা করতে অবশ্যই চলে যাবে। অর্থাৎ সিদ্ধার 24 ঘন্টার মধ্যে কোনো আরামের জায়গা নেই। সুতরাং এই তুলনায় কাজের যে বিনিময় বা টাকার পরিমাণ সেটা কম। পরে প্যারা, সিদ্ধা কাম অ্যান্ড প্লে, সিদ্ধা আসো এবং খেলো। কে বলছে? লীলা। লীলা উড ক্রাই, লীলা চিৎকার করে বলতেন। সিদ্ধা হ্যাড টু ড্রপ এনি ওয়ার্ক হি মাইট বি ডুইং অ্যান্ড রান টু হার, এবং যখন লীলা এইভাবে চিৎকার করে বলতো, সিদ্ধাকে ডাকতো, সিদ্ধা যে কাজই করুক না কেন সেই কাজ ফেলে তখনই তার কাছে দৌড়ে যেতে হতো, এতটা জেদি ছিল লীলা। As she stood in the front garden with a red ball in her hand, এবং যখন সিদ্ধাকে সে ডাকতো লীলা, তখন লীলা বারান্দার সামনে যে তাদের বাগানটা রয়েছে, গার্ডেনটা সামনের দিকে, সেই বাগানে একটি লাল বল নিয়ে তার হাতে দাঁড়িয়ে থাকতো খেলার জন্য। হিজ কোম্পানি মেড হার সুপ্রিমলি হ্যাপি, খুব ইম্পর্টেন্ট লাইন এই গল্পের, প্রচুর প্রশ্ন আসে লাইনটি তুলে, যে তার সাথ, তার সঙ্গ তাকে প্রবল খুশি দিয়েছিল। এবার প্রবল খুশি কেন দিয়েছিল, কে দিয়েছিল, কাকে দিয়েছিল, এই প্রশ্নগুলো করা হয়। এখানে লীলাকে দিয়েছিল সিদ্ধার কোম্পানি, খুব খুশি দিয়েছিল। কেন দিয়েছিল? কারণ হচ্ছে যে তার খেলার সাথী লীলার কেউ ছিল না, যেটা সে সিদ্ধার মধ্যে খুঁজে পেয়েছিল, এবং সিদ্ধাও তার সাথে এমনভাবে খেলতো মিশে, বা একটা বাচ্চাকে যেভাবে ঠিক আমাদের হ্যান্ডেল করা উচিত, যেভাবে ঠিক দেখাশোনা করা উচিত, সেরকমটাই করতো। তার উদাহরণটা আমরা একটু পরেই পাবো। তো খেলার নমুনা কিছুটা দিচ্ছে, দেখা যাক। শি ফ্লাং দ্য বল অ্যাট হিম অ্যান্ড হি ফ্লাং ইট ব্যাক, সে ছুড়ে দিত বলটা তার দিকে, অর্থাৎ সিদ্ধার দিকে, এবং সিদ্ধা আবার ছুড়ে দিত তার দিকে। অ্যান্ড দেন সি সেইড, এবং তারপর লীলা বলতো, নাও থ্রো দ্য বল ইনটু দ্য স্কাই, এখন বলটাকে আকাশে ছুড়ে দাও। সিদ্ধা ক্লাচ দ্য বল, সিদ্ধা বলটাকে ধরতো। ক্লোজড হিজ আইস ফর এ সেকেন্ড, তার চোখটা কিছুক্ষণের জন্য বন্ধ করতো। অ্যান্ড থ্রিউ দ্য বল আপ, এবং বলটাকে জোরে উপরে ছুটতো। When the ball came down again, যখন বলটা আবার নিচে পড়তো, he said, তখন সে বলতো, now this has touched the moon and come, বলছে এখন
এটা চাঁদকে ছুঁয়েছে এবং আবার ফিরে এসেছে। ইউ সি হিয়ার এ লিটল বিট অফ দ্য মুন স্টিকিং, বলছে দেখো তুমি এখানে একটুখানি চাঁদ লেগে আছে, অর্থাৎ চাঁদের কণাগুলো, গায়ের ধুলা কণাগুলো লেগে আছে, তুমি দেখতে পারবে। লীলা কিনলি এক্সামাইন দ্য বল, লীলা ভালো করে বলটাকে দেখলো, ফর ট্রেসেস অফ দ্য মুন, সেই চাঁদের কণাগুলোর জন্য, অ্যান্ড সেড, এবং বলছে আই ডোন্ট সি ইট। লীলা বলছে আমি তো দেখতে পাচ্ছি না। সিদ্ধা উত্তর দিচ্ছে ইউ মাস্ট বি ভেরি কুইক অ্যাবাউট ইট, তোমাকে খুব তাড়াতাড়ি দেখতে হবে, বিকজ ইট উইল অল এভাপোরেট অ্যান্ড গো ব্যাক টু দ্য মুন, বলছে কারণ এখানে যতগুলো চাঁদের কণা আছে সেগুলো খুব তাড়াতাড়ি বাষ্পীভূত হয়ে আবার চাঁদের কাছেই ফিরে যায়। না হারি আপ, বলছে চলো এখন তাড়াতাড়ি করো, অর্থাৎ নেক্সট হয়তো লীলা আরও প্রশ্ন করতে পারে, এই এক্সপেকটেশনটা সিদ্ধার মধ্যে আছে, সেই জন্য সে কী করলো, এই বিষয়ে আরও যদি বাড়িয়ে বলে তাহলে হয়তো তার মিথ্যাটা ধরা পড়ে যাবে লীলার কাছে, তাই খেলার ছলটা বা মনের যে আনন্দটা সেটা থাকে না, সাথে সাথে তাকে ঘুরিয়ে আবার অন্যদিকে নিয়ে যাবে, এটাই তার চালাকি। হি কভার্ড দ্য বল টাইটলি উইথ হিজ ফিঙ্গার্স, সে তার সেই বলটিকে তার আঙুলগুলো দিয়ে টাইট করে ধরলো আবার, অ্যান্ড অ্যালাউড হার টু পিপ থ্রু এ লিটল গ্যাপ, এবং বলটার ফাঁক দিয়ে একটুখানি অংশ দিয়ে দেখতে দিচ্ছে লীলাকে। কি দেখতে দিচ্ছে দেখা যাক। লীলা বলছে ইয়েস, বলছে হ্যাঁ দেখা যাচ্ছে তো, আই সি দ্য মুন, আমি চাঁদ দেখতে পাচ্ছি এই ফাঁকটা দিয়ে, বাট ইজ দ্য মুন ভেরি ওয়েট, কিন্তু চাঁদটা কি ভেজা? তা উত্তরে সিদ্ধা বলছে সার্টেনলি ইট ইজ, বলছে হ্যাঁ নিশ্চয়ই চাঁদটা ভেজা। হোয়াট ইজ ইন দ্য স্কাই সিদ্ধা, লীলা জিজ্ঞেস করছে আচ্ছা সিদ্ধা আকাশে কি আছে? সিদ্ধা উত্তর দিচ্ছে গড, সেই ভগবান আছে। ইফ ইউ স্ট্যান্ড অন দ্য রুফ অ্যান্ড স্ট্রেচড আওয়ার আর্মস ক্যান উই টাচ দ্য স্কাই, লীলা বলছে আমরা যদি ছাদে দাঁড়াই এবং হাত বাড়িয়ে দিই তাহলে কি আমরা আকাশ ছুঁতে পারবো? সিদ্ধা উত্তর দিচ্ছে নট ইফ ইউ স্ট্যান্ড অন দ্য রুফ হিয়ার, যদি আমরা এখানে ছাদের উপরে দাঁড়াই তাহলে ছুঁতে পারবো না, বাট ইফ ইউ স্ট্যান্ড অন এ কোকোনাট ট্রি ইউ ক্যান টাচ দ্য স্কাই, কিন্তু একটা কোকোনাট ট্রি নারকেল গাছের উপরে যদি দাঁড়াও তাহলে আকাশ ছুঁতে পারবে। এবার ছাদে দাঁড়ালে ছুঁতে পারবে না, নারকেল গাছ দাঁড়ালে ছুঁতে পারবে, এটা বলার কারণই হচ্ছে ছাদে লীলা সহজেই উঠতে পারবে সিঁড়ি দিয়ে, কিন্তু নারকেল গাছে তো উঠতে পারবে না, তাই নারকেল গাছ যেই হাইটই হোক না কেন সেখানেই উঠে তাকে আকাশ ছোঁয়ার কথা বলা হচ্ছে এখানে সিদ্ধার, এটাও একটা চালাক বা বুদ্ধিমত্তার প্রমাণ। হ্যাভ ইউ ডান ইট, লীলা এবার বলছে সিদ্ধাকে তুমি কি এটি কখনো করেছো? সিদ্ধা উত্তর দিচ্ছে ইয়েস মেনি টাইমস, হ্যাঁ অনেকবার করেছি। ওয়েন এভার দেয়ার ইজ এ বিগ মুন, যখনই আকাশে বিগ মুন হয়, বিগ মুন মানে পূর্ণিমা হয়, আই ক্লাইম্ব এ কোকোনাট ট্রি অ্যান্ড টাচ ইট, তখন আমি কোকোনাট ট্রিকে উঠি এবং টাচ করি। এখানে বিগ মুন বলার পেছনেও একটা কারণ আছে, পূর্ণিমা কেন বাঁচলো? এর কারণ হচ্ছে পূর্ণিমা 30 দিনে একবার হয়, এবং অর্থাৎ 30 দিন পর একবার লীলাকে মনে রাখতে হবে, যদি তাকে চ্যালেঞ্জ করতে হয় কোকোনাট ট্রিতে উঠে চাঁদ ছোঁয়ার জন্য তাহলে সেটা পূর্ণিমার দিনই হতে হবে, অন্য দিন বললে হবে না, এবং লীলাকে স্মরণেও রাখতে হবে এই কথাটি। তো লীলা হয়তো ভুলে যেতে পারে, তাই পার্টিকুলারলি বিগ মুন ডেকে বেছে নিয়েছে সিদ্ধা। ডাজ দ্য মুন নো ইউ, চাঁদ কি তোমাকে চেনে? লীলার প্রশ্ন এটা। সিদ্ধা বলছে ইয়েস ভেরি ওয়েল, হ্যাঁ খুব ভালো করে চেনে। না কাম উইথ মি, বলছে চলো এবার আমার সাথে চলো, আই উইল শো ইউ সামথিং নাইস, আমি তোমাকে খুব সুন্দর একটা জিনিস দেখাচ্ছি। দে ওয়ার স্ট্যান্ডিং নিয়ার দ্য রোজ প্ল্যান্ট, তারা গোলাপ গাছের পাশে দাঁড়িয়েছিল। হি সেড পয়েন্টিং, সে আঙুল দিয়ে দেখিয়ে বলছে ইউ সি দ্য মুন দেয়ার, বলছে তুমি সেখানে দাঁড়িয়েছিলে অর্থাৎ সামনের বারান্দায়, সেখান থেকে চাঁদ দেখেছিলে ডোন্ট ইউ, তাই কিনা? লীলা উত্তরে বলছে ইয়েস হ্যাঁ আমি সেখান থেকে চাঁদ দেখেছি। না কাম উইথ মি, বলছে এখন চলো আমার সাথে চলো। হি সেইড অ্যান্ড টুক হার টু দ্য ব্যাকইয়ার্ড, এটা বলে সে তাকে বাড়ির পিছন দিকে নিয়ে গেল। স্টপ নিয়ার দ্য ওয়েল, সে একটি কুয়োর পাশে দাঁড়ালো অ্যান্ড পয়েন্টেড আপ, এবং আঙুল উপরে দিয়ে দেখালো দ্য মুন ওয়াজ দেয়ার, বলে চাঁদ তো তোমার বারান্দার সামনেও ছিল। লীলা ক্ল্যাপড হার হ্যান্ডস, এবং বলছে দেখো এখানেও চাঁদ আছে। এটা দেখে অর্থাৎ বাড়ির সামনে থেকেও চাঁদ, বাড়ির পেছন থেকেও চাঁদ। লীলা এটা দেখে হাততালি দিতে লাগলো অ্যান্ড স্ক্রিমড ইন ওয়ান্ডার, এবং লীলা অবাক হয়ে উঠলো, কারণ লীলা ভাবলো যে চাঁদ তাদের পিছন পিছন বাড়ির সামনে থেকে বাড়ির পেছনেও চলে এসেছে, এবং সিদ্ধা যেহেতু লীলার অল্প বয়স, লীলা এটাই ভাবছে এবং এটা ভেবে আনন্দ পাচ্ছে, এবং সিদ্ধা তার এই আনন্দটাকেই বুঝিয়ে রাখলো, বলছে দ্য মুন হেয়ার ইট ওয়াজ দেয়ার, চাঁদটা এখানেও আছে, চাঁদটা ওখানেও ছিল। হাউ ইজ ইট, কীভাবে হলো এটা? এবার সিদ্ধা উত্তর দিচ্ছে, লীলার প্রশ্ন ছিল এটা কিভাবে হলো। সিদ্ধা উত্তর দিচ্ছে আই হ্যাভ আস্কড ইট টু ফলো আস অ্যাবাউট, সিদ্ধা বলছে আমি ওকে বলেছিলাম আমাদের পেছন পেছন আসতে। লীলা র্যান ইন অ্যান্ড টোল্ড হার মাদার, লীলা দৌড়ে গিয়ে তার মাকে বলছে সিদ্ধা নোজ দ্য মুন, সিদ্ধা চাঁদকে চেনে। অ্যাট ডাস্ক,
পরে প্যারা এবার অন্য খেলার ছল শেষ হলো, এবার অন্য জায়গায় আসছে ডাস্ক। ডাস্ক মানে হচ্ছে গোধূলি লগ্ন বা সন্ধ্যাবেলা। সন্ধ্যাবেলা হি ক্যারিড হার ইন অ্যান্ড সি হেল্ড এ ক্লাস ফর হিম। অর্থাৎ সন্ধ্যাবেলা সে যখন তারা বাড়ির ভিতরেই থাকলো, তখন লীলা এবার তার জন্য অর্থাৎ সিদ্ধার জন্য একটি ক্লাস শ্রেণী শুরু করলো, কিছু শেখাবে তাকে। সি হ্যাড এ বক্স ফিল্ড উইথ ক্যাটালগ। তার কাছে একটি বাক্স আছে, সেই বাক্সে ক্যাটালগ ভর্তি আছে। ক্যাটালগ মানে যেসব কোম্পানির অ্যাডের যে বইগুলো আছে, যেখানে বিভিন্ন রকমের প্রোডাক্ট, প্রাইস, ডিটেলস এগুলো থাকে, সেগুলোকে বলা হয় ক্যাটালগ। এছাড়া ইলাস্ট্রেটেড বুকস। ইলাস্ট্রেটেড বুকস মানে যেখানে কোনো জিনিসের সম্বন্ধে, যেরকম কোনো পাখি সম্বন্ধে, গাছের সম্বন্ধে, যে কোনো একটি পার্টিকুলার বিষয়বস্তুর উপরে ছবি থাকে, তাদের সম্পূর্ণ ডিটেলসও লেখা থাকে, তো এইগুলোকে বলে ইলাস্ট্রেটেড বুকস। এগুলো রয়েছে স্টাম্পস অফ পেন্সিলস, অর্থাৎ পেন্সিল যে রয়েছে সেগুলো একদম বড় বড় সব এক সমানভাবে কাটা রয়েছে। ইট গেভ হার গ্রেট জয় টু প্লে দ্য টিচার টু সিদ্ধা। এবার লীলা সিদ্ধার টিচার হিসেবে পার্ট প্লে করছে এবং এটাতে সে খুব আনন্দ অনুভব করছে। শি মেড হিম স্কোয়াট অন দ্য ফ্লোর। সে তাকে উবু হয়ে বসা, হাঁটু ইসেতে উঠিয়ে উবু হয়ে বসা, সেভাবে বসালো মেঝেতে, ফ্লোর, উইথ এ পেন্সিল বিটুইন হিজ ফিঙ্গার্স, এবং একটি পেন্সিল তার দুটো আঙুলের মাঝখানে ঢুকিয়ে দিল। অ্যান্ড এ ক্যাটালগ ইন ফ্রন্ট অফ হিম, তার সামনে একটি ক্যাটালগ রেখে দিল। শি হ্যাড অ্যানাদার পেন্সিল অ্যান্ড এ ক্যাটালগ অ্যান্ড কমান্ডেড। সে নিজেও একটি পেন্সিল এবং ক্যাটালগ নিল এবং আদেশ করলো। কমান্ড মানে আদেশ করা। বলছে নাও রাইট, এখন লেখো, লীলা সিদ্ধাকে বলছে। And he had to try and copy whatever she wrote in the pages of her catalog. এবং লীলা তার ক্যাটালগের পৃষ্ঠায় যা যা লিখতো, সিদ্ধাকেও সেগুলোকে কপি করতে হতো। She knew 2 or 3 letters of the alphabet. সে 2 বা 3টেই হয়তো অ্যালফাবেট জানতো, এবং could draw a kind of cat and crow, এবং কোনো মতোভাবে একটি বিড়াল বা কাক, কোনো মতোভাবে, খুব পরিষ্কার নয়, আঁকতে পারতো আর কি। But none of this could Siddha even remotely copy. তো সিদ্ধা সেগুলোও কোনো মতো, খুব দূরও কোনো সম্পর্ক থাকতো না সিদ্ধা যেগুলো আঁকতো। She said, examining his effort. সিদ্ধার প্রচেষ্টাকে দেখে লীলা কমেন্ট করতো কি, if this how I have drawn the crow, বলছে এইভাবে কি আমি কাক এঁকেছি? Is this how I have drawn the bee, এইভাবে কি আমি বি লিখেছি? She pitied him. সে তার প্রতি দয়া দেখালো। and redoubled her efforts to teach him, এবং আবার করে তার প্রচেষ্টা ডবল করে দিল, আবার করে লেখালো তাকে। but that good fellow, কিন্তু সেই গুড ফেলো বলতে এখানে বলা হচ্ছে ভালো ছেলে অর্থাৎ সিদ্ধাকে। সেই গুড ফেলোটি though an adept at controlling the moon, বলছে যে চাঁদকে তো কন্ট্রোল করতে শিখে গিয়েছিল মিথ্যার দ্বারা, was utterly incapable of applying the pencil, কিন্তু পেন্সিল কিভাবে অ্যাপ্লাই করতে হয় সেটা সে শেখেনি। consequently it looked as though Leela would keep him there, এবং মনে হলো যে লীলা তাকে এখানেই রাখবে। pinned to his seat till his stiff inflexible wrist cracked, এবং এভাবে রাখবে যতক্ষণ না তার যে রিস্ট অর্থাৎ তার যে কবজি সেটা ক্র্যাকড হয়, ভেঙে যায়, অর্থাৎ লিখতে লিখতে ব্যথা হয়ে যায়। হি sought relief by saying, এবং সিদ্ধা তখন একটি চালাকি করত, সে লীলাকে বলতো, আই থিঙ্ক ইয়োর মাদার ইজ কলিং ইউ ইনটু ডিনার, বলছে আমার মনে হয় তোমার মা তোমাকে ডিনারের জন্য হয়তো রাতে খাওয়ার জন্য ডাকছে। লীলা উড ড্রপ দ্য পেন্সিল অ্যান্ড রান আউট অফ দ্য রুম। লীলা তখনই যখন শুনতো খাওয়ার কথা এবং মা ডাকছে, তার পেন্সিলটা ফেলে সেই ঘর থেকে বেরিয়ে যেত। অ্যান্ড দ্য স্কুল আওয়ার উড এন্ড, এবং এভাবে তার স্কুল আওয়ার অর্থাৎ সিদ্ধাকে শেখানোর টাইমটা শেষ হতো। নেক্সট প্যারাগ্রাফ। আফটার ডিনার লীলা র্যান টু হার বেড। রাতের খাবার শেষ করে লীলা তার বিছানায় শুতে যেত। সিদ্ধা হ্যাড টু বি রেডি উইথ এ স্টোরি। সিদ্ধাকে একটি গল্প দ্বারা তৈরি থাকতে হতো। হি স্যাট ডাউন অন দ্য ফ্লোর নিয়ার দ্য বেড। সে ফ্লোরে অর্থাৎ মেঝেতেই বসতো একটি গল্প শোনানোর জন্য। টোল্ড ইনকম্পারেবল স্টোরিজ, এবং অতুলনীয় গল্প বলতো, অর্থাৎ সিদ্ধা নিজেই বানিয়ে বানিয়ে গল্প বলতো। কিসের কিসের গল্প বলতো সেটা নিয়ে প্রশ্ন আসে। সে গল্পগুলি হচ্ছে অফ অ্যানিমালস ইন দ্য জঙ্গল, জঙ্গলে থাকা পশুদের নিয়ে। অফ গডস ইন হেভেন, আকাশে থাকা বা স্বর্গে থাকা ভগবানদের নিয়ে। অফ ম্যাজিশিয়ানস, এবং সেই সব জাদুকরদের গল্প যারা কি হু কুড কনজিউর আপ এ গোল্ডেন ক্যাসেল, যারা জাদুর দ্বারা একটি স্বর্ণ দুর্গ তৈরি করতে পারত। অ্যান্ড ফিল দেম উইথ লিটল প্রিন্সেসেস অ্যান্ড দেয়ার পেটস, এবং সেই স্বর্ণ দুর্গতে তাদের রাজকুমারী দিয়ে ভরিয়ে দিত এবং তাদের প্রত্যেকের কাছে পেটস পালিত পশু থাকতো। এরকম ধরনের গল্পগুলো বলতো। ডে বাই ডে সি ক্লাং ক্লোজার টু হিম। যত দিন যাচ্ছে দিনের পর দিন লীলা সিদ্ধার খুব কাছের মানুষ হয়ে উঠছে। শি ইনসিস্টেড আপন হ্যাভিং হিজ কোম্পানি অল হার ওয়েকিং আওয়ার্স।
যতক্ষণ লীলা জেগে থাকছে ততক্ষণ অবধি লীলা সিদ্ধার সাথেই থাকছে। She was at his side when he was working in the garden. সে যখন বাগানে কাজ করছে তখন তার পাশে থাকছে, or chopping wood বা কাঠ কাটছে, and accompanied him when he was sent on errands. এবং এমনকি বাড়ির বাইরে যখন জিনিস কিনতে যাচ্ছে তখনও তার সাথে সে চলে যাচ্ছে। ওয়ান ইভিনিং, সবচেয়ে ইম্পর্টেন্ট, এবার একটা টার্ন আসতে চলেছে এই গল্পে, ড্রামাটিক একটা টার্ন নেবে পুরো গল্পটির, অন্যদিকে এবার মুড়ে যাবে। ওয়ান ইভিনিং হি ওয়েন্ট আউট টু বাই সুগার। একদিন সন্ধেবেলা সে বাইরে গিয়েছিল সুগার বা চিনি কিনতে। অ্যান্ড লীলা ওয়েন্ট উইথ হিম, লীলাও তার সাথেই গিয়েছিল, অর্থাৎ সিদ্ধার সাথে। ওয়েন দে কেম হোম, যখন তারা বাড়ি ফিরল, লীলাস মাদার নোটিস দ্যাট, লীলার মা দেখলো যে দ্যাট এ গোল্ড চেন লীলা হ্যাড বিন ওয়ারিং, একটা সোনার চেন যেটা লীলা পরেছিল, ওয়াজ মিসিং, তার গলায় নেই। ওয়ার ইজ ইউর চেন, কোথায় তোমার চেন গিয়েছে? লীলা লুকড ইনটু হার শার্ট, লীলা তার শার্টের ভেতরে দেখলো, স্ক্র্যাচড অ্যান্ড সেইড, সেই সার্চ করলো, খুঁজলো এবং বলল, আই ডোন্ট নো, আমি জানি না, লীলা বলছে খুব ক্যাজুয়ালি। আর মাদার গেভ হার স্ল্যাপ অ্যান্ড সেইড, তার মা তাকে একটা জোরে থাপ্পড় দিল গালে এবং বলল, হাউ মেনি টাইমস হ্যাভ আই টোল্ড ইউ টু টেক ইট অফ অ্যান্ড পুট ইট ইন দ্য বক্স, বলছে কতবার আমি তোমাকে বলেছিলাম না যে এটাকে খুলে রাখতে এবং বাক্সের মধ্যে রেখে দিতে। লীলার মা লীলাকে মেরে এই কথাটা বলল। নেক্সট প্যারা, সিদ্ধা she shouted a moment later, তার মা এবার সিদ্ধা বলে ডাকছে। আর সিদ্ধা came in, যে সিদ্ধা আসলো, লীলাস মাদার threw a glance at him, লীলার মা তার দিকে এক দৃষ্টে তাকাচ্ছে, and thought the fellow already looked queer, এবং বলছে তার মনে হচ্ছে লীলার মা যে এই ছেলেটিকে দেখতে মুখ চোখ হাবভাব ভঙ্গিমা মানে আগেই অদ্ভুত, কুইর কথাটি অর্থ অদ্ভুতের মতো লাগছে, একটু আলাদা রকম লাগছে। সি asked him about the chain, তখন সে তাকে সিদ্ধাকে চেনটি সম্বন্ধে জিজ্ঞেস করলো। His throat went dry, তার গলা শুকিয়ে গেল। He blinked and answered, সে তার চোখ পিটপিট করছে এবং উত্তর দিচ্ছে that he did not know, যে সে জানে না। She mentioned the police and shouted at him, লীলার মা তখন পুলিশের ভয় দেখিয়ে তাকে চিৎকার করে তার উপরে বলল। She had to go back into the kitchen, এবার যখন পুলিশের ভয় দেখিয়ে চিৎকার করছিল ঠিক সেই সময় তাকে দৌড়ে কিচেনে ফিরে যেতে হলো। কেন? ফর এ মোমেন্ট, বিকজ she had left something in the oven, কারণ ওভেনে কিছু একটা রান্না করতে বসিয়ে দিয়ে সে বাইরে বেরিয়ে এসেছিল, তার ফলে সেটা নিশ্চয়ই আগুনে পুড়ে যাবে বা এরকম কিছু একটা তার মনে এসেছিল, তাই সে দৌড়ে রান্নাঘরে গিয়েছিল তার মা। লীলা ফলোড হার হুইনিং, লীলা তার পিছনে যাচ্ছে, তার মায়ের পিছনে। হুইনিং মানে হচ্ছে এই গ্যাংড়ে কাদা, অর্থাৎ কোনো জেদ করে বাচ্চাদের যে কাদা হয় সেই কাদা। এবং লীলা তখন বলছিল কি, গিভ মি সাম সুগার মাদার, আই অ্যাম হাংরি, বলছে লীলা যে আমাকে কিছু সুগার দাও, চিনি দাও, আমার খিদা পেয়েছে। মাদার, আই অ্যাম হাংরি, এখানে ওয়ান অ্যাম হাংরি লেখা আছে, অ্যাকচুয়ালি এটা ওয়ান, এটা আই হবে প্রিন্টিং মিস্টেক, এটা সমস্ত সরকারি বই এই প্রিন্টিং মিস্টেকটা আছে। তাই বলছে আই অ্যাম হাংরি, আমার খিদা পেয়েছে। When they came out again, যখন তারা বাইরে আসলো, অর্থাৎ তার মা, লীলার মা এবং লীলা, and called সিদ্ধা, তখন আবার সিদ্ধাকে বলে ডাকলো। There was no answer, সিদ্ধা had vanished into the night, এবার আর কোনো উত্তর নেই, সিদ্ধা সেই রাত্রে ভ্যানিশ হয়ে গেছে, আর তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। মিস্টার শিবশঙ্কর came home an hour later, মিস্টার শিবশঙ্কর 1 ঘন্টা পর ফিরলেন বাড়িতে। Be very excited over all this, এবং এটা সব কিছুর প্রতি খুব উত্তেজিত হয়ে উঠলো। Went to the police station and lodged a complaint, পুলিশ স্টেশনে গেল এবং গিয়ে একটি কমপ্লেন, একটি অভিযোগ দায়ের করলো। আফটার হার মিল লীলা রিফিউজ টু গো টু বেড, যখন তার খাবার শেষ হলো রাতের, তখন লীলা বিছানায় যেতে চাইল না। আই ওন্ট স্লিপ, আবার এই ওয়ানটা আই হবে, আই ওন্ট স্লিপ আনলেস সিদ্ধা কামস অ্যান্ড টেলস মি স্টোরিজ, আমি ঘুমোবো না যতক্ষণ না সিদ্ধা এসে আমাকে গল্প বলে। আই ডোন্ট লাইক ইউ মাদার, আমি তোমাকে পছন্দ করি না মা। ইউ আর অলওয়েজ অ্যাবিউজিং অ্যান্ড ওয়ারিং সিদ্ধা, ওয়াই আর ইউ সো রাফ, আমি তোমাকে পছন্দ করি না কারণ কি, বলছে তুমি সবসময় সিদ্ধাকে বাজে কথা বলো এবং তাকে সবসময় চিন্তার মধ্যে রাখো, তুমি এত কর্কশ কেন তোমার ব্যবহার। বাট হি হ্যাজ টেকেন অ্যাওয়ে ইউর চেন, ওর মা অবাক হয়ে বলছে যে কারণ কেন সে তোমার চেন নিয়ে চলে গেছে, মানে মা বুঝতে পারছে না যে চেন চুরি করে নিয়ে গেছে, তার প্রতি লীলা সমবেদনা কেন দেখিয়ে তার মাকে খারাপ কথা বলছে। লীলা উত্তরটা এবার একটু আশ্চর্যজনক, কারণ তার বয়সটা যে রয়েছে সেখানে এটাই এক্সপেকটেশন করা যায়, যদিও আমরা এরকম ব্যবহার এক্সপেক্ট করতে পারি না।
লেট হিম। লীলা খুব ক্যাজুয়ালি বলছে, তাকে নিয়ে যেতে দাও, ইট ডাজন্ট ম্যাটার, এটা তো কোনো ব্যাপার না, টেল মি এ স্টোরি, আমাকে একটা গল্প বলো। তার মানে লীলার কাছে একটা গোল্ড চেনের চেয়ে গল্প বলাটা বেশি ইম্পর্টেন্ট। তা এটাই তার মাকে একটু অবাক করে তুললো। তার মা বলছে তখন রেগে, স্লিপ স্লিপ সেড মাদার অ্যাটেম্পটিং টু মেক হার লাই ডাউন অন হার ল্যাপ। লীলার মাথাটা তার কোলে নিয়ে তাকে ঘুমানো যাওয়ার জন্য বলছে বারবার করে। লীলা এদিকে অন্যদিকে বলছে, টেল মি এ স্টোরি মাদার, বলছে আমাকে একটা গল্প বলো মা। লীলা সেড ইট ওয়াজ আটারলি ইম্পসিবল ফর হার মাদার টু থিঙ্ক অফ এ স্টোরি নাও। তার মার পক্ষে এদিকে অসম্ভব ছিল এই সিচুয়েশনে একটি গল্প মনে করা। হার মাইন্ড ওয়াজ ডিস্টার্বড, তার মাইন্ডটা, তার যে চিন্তা করার শক্তি, সেটা তখন কিছুটা বাধাগ্রস্ত হয়েছিল। দ্য থট অফ সিদ্ধা মেড হার প্যানিকি। যখনই সিদ্ধার সম্বন্ধে চিন্তা করতে লাগলো, তার মা প্যানিক বা আতঙ্ক অনুভব করতে লাগলো। দ্য ফেলো উইথ হিজ নলেজ অফ হাউস হোল্ড মাইট কাম ইট অ্যাট নাইট অ্যান্ড লুট। সেই ছেলেটি এই বাড়ির সমস্ত কিছু জানে, সেই জ্ঞানের দ্বারা হয়তো সে রাতে এসে এখান থেকে চুরি করতে পারে। শি শাডার টু থিঙ্ক হোয়াট এ ভিলেন শি হ্যাড বিন হারবারিং অল দিস ডেজ। সেটা ভেবে কেঁপে উঠছে যে সে কি ভিলেন ছিল, এবং এরকম একটি ভিলেন বা খারাপ লোক তার বাড়িতে সারাক্ষণ ঘোরাফেরা করছিল এই কয়দিন। ইট ওয়াজ গডস মার্সি দ্যাট হি হ্যাড নট কিল্ড দ্য চাইল্ড ফর দ্য চেন। এবং তার মা বলছে, ভগবানের দয়ায় সেই চেনটার জন্য আমার মেয়েটিকে মেরে ফেলেনি। স্লিপ লীলা স্লিপ, সে ক্যাজোল্ড। সে খুব বিনম্র স্বরে এবার বলছে লীলাকে যে ঘুমাও লীলা। কান্ট ইউ টেল দ্য স্টোরি অফ এন এলিফেন্ট? লীলা বলছে যে তুমি কি একটি হাতির সম্বন্ধে অন্তত গল্প বলতে পারছো না? তো তার মা উত্তরে বলছে, নো। লীলা মেড এ নয়েস অফ ডেপ্রিকেশন অ্যান্ড আস্কড। লীলা এবার তার মার সাথে বিমত হওয়ার মানে ডেপ্রিকেশন, অমত বা বিমত হওয়ার তো স্বরে বলছে, ওয়াই শুড নট সিদ্ধা সিট ইন আওয়ার চেয়ার মাদার? লীলা বলছে, কেন সিদ্ধাকে আমার বাড়ির চেয়ারে তুমি বসতে দাওনি মা? মাদার ডিড নট আনসার দ্য কোয়েশ্চেন। মা এই প্রশ্ন উত্তর দিল না। লীলা সেইড এ মোমেন্ট লেটার। লীলা কিছুক্ষণ পর বলছে, সিদ্ধা ইজ গন বিকজ হি উড নট বি অ্যালাউড টু স্লিপ ইনসাইড দ্য হাউস জাস্ট অ্যাজ উই ডু। বলছে সিদ্ধা চলে গেছে বাড়ি ছেড়ে, কারণ সিদ্ধাকে আমাদের মতো বাড়ির ঘরের ভেতরে থাকতে দেওয়া হতো না। ওয়াই শুড হি অলওয়েজ বি মেড টু স্লিপ আউটসাইড দ্য হাউস মাদার? বলছে কেন তাকে সবসময় বাড়ির বাইরে ঘুমোতে দেওয়া হয় মা? আই থিঙ্ক হি ইজ অ্যাংরি উইথ আস মাদার। বলছে আমার মনে হয় সে আমাদের উপরে রাগ করেছে মা। বাই দ্য টাইম শিবশঙ্কর রিটার্ন, যতক্ষণে শিবশঙ্কর রিটার্ন করলো, লীলা হ্যাড ফলেন আসলিপ। লীলা ঘুমিয়ে গেছে। হি সেইড, হোয়াট এ রিস্ক উই টুক ইন এঙ্গেজিং দ্যাট ফেলো। সেই ছেলেটিকে রাখা আমাদের বাড়িতে একটা বড় বিপদ ছিল। ইট সিমস হি ইজ অ্যান ওল্ড ক্রিমিনাল। এটা তো মনে হচ্ছে যে সে বহু পুরনো একটি অপরাধী। হি হ্যাজ বিন ইন জেল হাফ এ ডজন টাইমস ফর স্টিলিং জুয়েলারি। সে হাফ এ ডজন টাইমস মানে প্রায় 1 ডজন মানে 12টি, হাফ ডজন মানে তাহলে 6টি, 6 বার সে জেলে গিয়েছিল জুয়েলারি চুরি করার জন্য বাচ্চাদের কাছ থেকে। এবার এখানে একটা প্রশ্ন করতে পারি আমরা, যে 6 বার চুরি করার পরও কি করে সে ছাড়া পেল? তার মানে 6 বারই চুরি করার অপরাধে তাকে জেলে নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু হয়তো 6 বারই প্রমাণিত হয়নি, যার জন্যই সে জেলের বাইরে আছে। তারপরে এগিয়ে যাই। ফ্রম দ্য ডেসক্রিপশন আই গেভ, যে ডেসক্রিপশনটা, যে বিবরণটা আমি দিয়েছি, দ্য ইন্সপেক্টর ওয়াজ এবল টু আইডেন্টিফাই হিম ইন এ মোমেন্ট। ইন্সপেক্টর তাকে আইডেন্টিফাই করতে পেরেছিল, চিনতে পেরে গেছে সাথে সাথে, অর্থাৎ পুলিশদেরও এটি চেনা। হোয়ার ইজ হি নাও? কোথায় সে আছে? আস্ক দ্য ওয়াইফ। মহিলাটা বলছে, অর্থাৎ শিবশঙ্করের বউ তাকে বলছে কোথায় সে আছে। পুলিশ নো হিজ হন্স। পুলিশ তার ঠিকানাটা জানে। এখানে পুলিশেরও একটু দোষ, আমাদের প্রশাসনিক ব্যবস্থারও একটু দোষ ফুটে উঠছে, যে পুলিশের সামনে হয়তো সিদ্ধা বারবার চুরি করার পর ছাড়া পেয়ে গেছে কি করে? যদি সে আসামি হয় তাহলে সে ছাড়া পেল কি করে? আর যদি সে ছাড়া পেয়ে থাকতো, আসামি না হতো, তাহলে তার বাবাকে এটাও বলতে হতো যে ছেলেটি ভালো, বারবার তাকে মিথ্যা দোষ দেওয়া হয়। তাহলে এখানে ক্লিয়ার নয়, পুলিশের কাজটা ক্লিয়ার নয়। যদি সে চোরি হতো তাকে জেলেই রাখা উচিত ছিল, সে বাইরে কি করে ঘুরছে? দে উইল পিক হিম আপ ভেরি সুন, ডোন্ট ওয়ারি। বলছে তারা তাকে খুব তাড়াতাড়ি ধরে নেবে, চিন্তা করো না। দ্য ইন্সপেক্টর ওয়াজ ফিউরিয়াস দ্যাট আই ডিড নট কনসাল্ট হিম বিফোর এমপ্লয়িং হিম। ইন্সপেক্টরটা খুব রেগে গিয়েছিল যে আমি পুলিশের থানায় আগে যোগাযোগ করে তার সম্বন্ধে তথ্য নিইনি বা জানাইনি তাকে কাজে রাখার আগে। এটা নিয়ম, পুলিশ থানায় এটা করতে হয়, কাউকে কাজে রাখার আগে এটা জানাতে হয়। তাই এরপর আসছি 4 days later, 4 দিন পর, জাস্ট অ্যাজ ফাদার ওয়াজ কামিং হোম ফ্রম দ্য অফিস, যখন বাবা অফিস থেকে ফিরছিল, এ পুলিশ ইন্সপেক্টর অ্যান্ড এ কনস্টেবল ব্রট ইন সিদ্ধা।
সিদ্ধাকে নিয়ে একটি পুলিশ এবং কনস্টেবল ইন্সপেক্টর এবং কনস্টেবল এসে উপস্থিত হলো। সিদ্ধা স্টুড উইথ বোর্ড হেড, সিদ্ধা নত শিরে দাঁড়িয়ে আছে মাথা নত করে। লীলা ওয়াজ ওভারজয়েড, লীলা খুব আনন্দ। সিদ্ধা সিদ্ধা সে ক্রাইড অ্যান্ড র্যান ডাউন দ্য স্টেপস টু মিট হিম। সে সিদ্ধা সিদ্ধা বলে জোরে দৌড়ে গিয়ে সিঁড়ি দিয়ে নিচে নেমে তার সাথে দেখা করতে যাচ্ছে। তখনই ডোন্ট গো নিয়ার হিম, দ্য ইন্সপেক্টর সেড স্টপিং হার। ইন্সপেক্টরটা তাকে থামিয়ে বলছে ওর কাছে যাবে না। লীলা বলছে ওয়াই নট? ইন্সপেক্টর বলছে হি ইজ এ থিপ, হি হ্যাজ টেকেন অ্যাওয়ে ইয়োর গোল্ড চেন। সে একটা চোর, সে তোমার সোনার চেনটি নিয়ে নিয়েছে। লীলা আবার সে একই রকম উত্তর, ক্যাজুয়ালি লেট হিম, আই উইল হ্যাভ এ নিউ চেন। নিতে দাও, আমার একটা নতুন চেন গ্রহণ করে নেবো, আমি নিয়ে নেবো। অর্থাৎ লীলা এতটাই মানে নিরীহ যে একটা চেন যে এত সহজে পাওয়া যায় না বা করা যায় না এটা সে জানে না, সে ক্যাজুয়ালি এটাকে নিয়েছে। লীলা বলছে অ্যান্ড অল অফ দেম লাভ। লীলার এই কথাটা শুনে সবাই হাসলো। অ্যান্ড দেন মিস্টার শিবশঙ্কর স্পোক টু সিদ্ধা। তারপর মিস্টার শিবশঙ্কর সিদ্ধার সাথে কথা বলছে। দেন হিজ ওয়াইফ অ্যাড্রেসড হিম উইথ এ ফিউ ওয়ার্ডস অন হিজ ট্রেচারি। ট্রেচারি মানে বিশ্বাসঘাতকতা। সে যে বিশ্বাসঘাতকতা করেছে সেটার উপরে তার বউ, শিবশঙ্করের বউও কিছু কথা শুনিয়ে দিল। দে দেন আস্কড হিম হোয়ার হি হ্যাড পুট দ্য চেন। তারা তাকে তারপর জিজ্ঞেস করলো সে চেনটি কোথায় রেখেছে। আই হ্যাভ নট টেকেন ইট। সিদ্ধা একই উত্তর বলছে। সিদ্ধা বলছে আমি চেনটি চুরি করিনি। সিদ্ধা সেড ফিভলি, খুব দুর্বলভাবে, লুকিং অ্যাট দ্য গ্রাউন্ড, মাটির দিকে তাকিয়ে বলছে। হোয়াই ডিড ইউ রান অ্যাওয়ে উইদাউট টেলিং আস? আস্কড লীলাস মাদার। দেয়ার ওয়াজ নো আনসার। লীলার মা তাকে জিজ্ঞেস করলো কেন তুমি তাহলে আমাদেরকে না বলে চলে গেছো যদি চুরি না করো? কোনো উত্তর সিদ্ধা দিল না। লীলাস ফেস বিকেম রেড। এদিকে লীলার মুখটা লাল হয়ে যাচ্ছে রাগে, কারণ এইভাবে সিদ্ধাকে জেরা করাটা তার পছন্দ হচ্ছে না। ওহ পুলিশম্যান, লিভ হিম অ্যালোন। সে বলছে ও পুলিশম্যান, ওকে ছেড়ে দাও। আই ওয়ান্ট টু প্লে উইথ হিম, আমি ওর সাথে খেলতে চাই। পুলিশ বলছে মাই ডিয়ার চাইল্ড, সেড দ্য পুলিশ ইন্সপেক্টর, হি ইজ এ থিপ, সে একটা চোর। লীলা আবার সে একই উত্তর বলছে লেট হিম বি। লীলা রিপ্লাইড হটিলি। লীলা জেদের সহিত উত্তর দিল তাকে হতে দাও না। হোয়াট এ ডেভিল ইউ মাস্ট বি টু স্টিল এ থিং ফ্রম সাচ অ্যান ইনোসেন্ট চাইল্ড। পুলিশটা বলছে এরকম একটি নিরীহ মেয়ের কাছ থেকে, শিশুর কাছ থেকে তুমি চেনটি চুরি করেছো, তুমি কতটা শয়তান। রিমার্ক দ্য ইন্সপেক্টর। এটি সিদ্ধাকে বলল। ইভেন নাও ইট ইজ নট টু লেট, এখনও খুব দেরি হয়ে যায়নি, রিটার্ন ইট, ফেরত দিয়ে দাও। আই উইল লেট ইউ গো প্রোভাইডেড ইউ প্রমিস নট টু ডু সাচ এ থিং অ্যাগেন। আমি তোমাকে যেতে দেবো এটা প্রমিস করলেই যে তুমি এই কাজটি আর করবে না। লীলাস ফাদার অ্যান্ড মাদার টু জয়েন ইন দিস আপিল। লীলার মা বাবাও এই আপিলই করলো যে ফেরত দিয়ে দাও। লীলা ফেল ডিসগাস্টেড উইথ দ্য হোল বিজনেস অ্যান্ড সেড। লীলার সামনে যা হচ্ছে সব কিছুর প্রতি লীলা জঘন্য একটি প্রতিক্রিয়া হলো মনে, এবং সে বলল লিভ হিম অ্যালোন, হি হ্যাজন্ট টেক দ্য চেন। জোরে বলল যে তাকে ছেড়ে দাও, ও চেনটি চুরি করেনি। তখন পুলিশ বলছে ইউ আর নট অ্যাট অল এ রিলায়েবল প্রসিকিউশন উইটনেস মাই চাইল্ড। বলছে যে তুমি একটি আইনের চোখে তুমি গ্রহণযোগ্য সাক্ষী নও আমার সন্তান। অবজার্ভ দ্য ইন্সপেক্টর হিউমারাসলি, এবং হাসির ছলে এটি বলল। নো হি হ্যাজন্ট টেকেন ইট। লীলা স্ক্রিম, লীলা এবার চিৎকার করে বলল না, সে চেনটি চুরি করেনি। আর ফাদার সে, তার বাবা বলছে বেবি ইফ ইউ ডোন্ট বিহেভ আই উইল বি ভেরি অ্যাংরি উইথ ইউ। বলছে দেখো, লীলাকে বলছে তুমি যদি ভালো করে ব্যবহার না করো আমি তোমার উপর খুব রাগ করবো এবার। হাফ এন আওয়ার লেটার, আধা ঘন্টা পর, দ্য ইন্সপেক্টর সেড টু দ্য কনস্টেবল। ইন্সপেক্টর কনস্টেবলকে বললো টেক হিম টু দ্য স্টেশন, ওকে পুলিশ স্টেশনে ফিরে নিয়ে যাও। আই থিঙ্ক আই শ্যাল হ্যাভ টু সিট উইথ হিম টু নাইট। আমার মনে হয় আজকে রাত্রে ওর সাথে আমাকে বসতে হবে মানে ওকে রাত্রেবেলা মারবে। দ্য কনস্টেবল টুক সিদ্ধা বাই দ্য হ্যান্ড অ্যান্ড টার্ন টু গো। কনস্টেবল সিদ্ধাকে নিয়ে ঘুরছে যাওয়ার জন্য। লীলা র্যান বিহাইন্ড হিম ক্রাইং। লীলা তাদের পিছনে কাঁদতে ছুটতে লাগলো। ডোন্ট টেক হিম, তাকে নিয়ে যেও না। লিভ হিম হেয়ার, ওকে এখানেই ছেড়ে দাও। সি ক্লাং টু সিদ্ধাস হ্যান্ড, সে সিদ্ধার হাত ধরে বলল। হি লুকড অ্যাট হার মিউটলি লাইক অ্যান অ্যানিমাল, এবং সিদ্ধা সেই সময় তার দিকে তাকাচ্ছে একটি অ্যানিমালের মতো, অর্থাৎ যার মধ্যে কোনো এক্সপ্রেশন নেই, কোনো মনের দুঃখ আনন্দ ভাবনা নেই। মিস্টার শিবশঙ্কর ক্যারি লীলা ব্যাক ইনটু দ্য হাউস। মিস্টার শিবশঙ্কর লীলাকে বাড়ির ভিতরে নিয়ে গেল। লীলা ওয়াজ ইন টিয়ার্স, লীলা চোখের জল ফেলছে। Every day when Mr. Shivshankar came home, he was asked by his wife any news of the jewel and by his daughter, where is Siddha? প্রতিদিন যখন মিস্টার শিবশঙ্কর আসে তখন তার স্ত্রী তাকে জিজ্ঞেস করে সেই গহনাটার কোনো খবর, এবং মেয়েটি অর্থাৎ তার বাচ্চা মেয়ে লীলা জিজ্ঞেস করে সিদ্ধা কোথায়, অর্থাৎ যার কাছে যেটা ইম্পর্টেন্ট সে তারই খোঁজ নিচ্ছে। They still have him in the lock-up, এবং তার বাবা উত্তর দিয়ে তারা এখনও তাকে লকআপে রেখেছে। Though he is very stubborn, যদিও বা সে খুব জেদি, and won't say anything about the jewel,
সে এখন অবধি জুয়েলের সম্বন্ধে কোনো কিছু বলেনি। বাহ, হোয়াট এ রাফ ফেলো হি মাস্ট বি, সেইড হিজ ওয়াইফ উইথ এ সিভার। তার স্ত্রীকে পেয়ে বলছে যে বাহ, সেই ছেলেটি কি ভয়ানক ছেলে একটি। ও দিস ফেলোস হু হ্যাভ বিন ইন জেল ওয়ান্স আর টুয়াইস লুজ অল ফিয়ার। বলছে এই ধরনের ছেলে যারা একবার দুবার থাকে জেলে তাদের সব ভয় কেটে যায়। নাথিং ক্যান মেক দেম কনফেস, কোনো কিছুই তাদেরকে স্বীকার করাতে পারে না। A few days later, putting her hand into the tamarind pot in the kitchen, Lila's mother picked up the chain. একটি ইম্পর্টেন্ট টার্ন এই গল্পের। কিছুদিন পর এই ঘটনার একটি তেঁতুলের আচার রয়েছে, আচারের শিশি, সেখানে রয়েছে কি সেই শিশির বোতলটি রয়েছে যেখানে আচার, সেখানে তার মা হাত ঢুকালো। লীলার মা হাত ঢুকিয়ে ফট করে হাতে থেকে একটা চেন উঠে আসলো। সে টুক ইট টু দ্য ট্যাপ, সে ট্যাপের কাছে নিয়ে গেল, ওয়াস্ট অফ দ্য কোটিং অফ ট্যামারিন্ড অন ইট, তেঁতুলের যে অংশগুলো লেগেছিল তার গায়ে সেটাকে ধুলো। ইট ওয়াজ আনমিস্টেকেবলি লীলার চেন, এবং কোনো মতেই ভুল হওয়ারই নয় যে এটি লীলার চেন। when it was shown to her, যখন এটা তার কাছে দেখানো হলো লীলা বলল give it here, বলছে চেনটা আমাকে দাও। I want to wear the chain, আমি চেনটি পরতে চাই। how did it get into the tamarind pond, সে কিভাবে ট্যামারিন্ড পটে, বলছে এটা কিভাবে, তার মা জিজ্ঞেস করছে এটা কিভাবে চেনটা ওই তেঁতুলের আচারের মধ্যে পড়ে গিয়েছিল। তো লীলা বলছে সামহাও, পড়ে গেছে কোনোভাবে, ক্যাজুয়ালি, অর্থাৎ বোঝা যাচ্ছে বাচ্চা মেয়েটির কোনো রকম কোনো সিরিয়াসনেস নেই, বয়স হতো তাই মাত্র 5। ডিড ইউ পুট ইট ইন, তার মা বলছে তুমি কি এটি ফেলেছো? লীলা বলছে ইয়েস। হোয়েন, কখন ফেলেছো? লং অ্যাগো, অনেক দিন আগে, দ্য আদার ডে, কোনো একদিন হবে। হোয়াই ডিডন্ট ইউ সে সো বিফোর, কেন তুমি এটি আগে বলনি? আই ডোন্ট নো, সেড লীলা, আমি জানি না এই বিষয়ে, লীলা উত্তর দিল। When father came home and was told, যখন বাবা বাড়িতে আসলো এবং তাকে বলা হলো, he said the child must not have any chain hereafter, এই শিশুটিকে এরপরে আর কোনো চেন দেওয়া হবে না। Didn't I tell you that I saw her carrying it in her hand once or twice, তোমাকে বলিনি যে 1-2 দিন আগে আমি ওকে দেখেছি হাতে এটি নিয়ে ঘুরে বেড়াতে। She must have dropped it into the pot sometime, সে হয়তো কোনো সময় এটি ফেলে দিয়েছে সেই পাত্রে। and all this bother on account of her, এবং সব কিছু ওর জন্যই, লীলার জন্যই হলো এই পুরো ঘটনা। what about সিদ্ধা, asked mother, তার মা জিজ্ঞেস করছে সিদ্ধার কি হলো। এবার উত্তরটা খুব ইন্টারেস্টিং গল্পটি, সব কিছু আমাদের এই গল্পের এই অংশের মধ্যেই, এই লাইনটির মধ্যে ফুটে উঠবে। I will tell the inspector tomorrow, আমি ইন্সপেক্টরকে পরের দিন অর্থাৎ আগামীকাল বলে দেবো। in any case, তবে যাই হোক, we could not have kept a criminal like him in the house, আমরা ওর মতো ক্রিমিনালকে আমাদের বাড়িতে রাখতে পারবো না। এখানেই গল্পটি শেষ হলো। পরের গল্প কারণ এটা পরে পড়াবো। তাহলে এই যে লাস্ট লাইনটি ব্যাখ্যা করি একটুখানি, যে 6 বার সিদ্ধা যে জেলের বাইরে ছিল, এর মানে এটাই যে সিদ্ধা কোনোবারই প্রমাণিত হয়নি এবং প্রতিবারই হয়তো তার মালিকদের বাড়ি থেকেই চেন বা জুয়েলারি যেটাই হারাতো পেয়ে যেত এবং তার ফলেই তাকে ছেড়ে দিতে হতো। কিন্তু প্রতিবারই সে নিরপরাধ থাকা সত্ত্বেও, যেহেতু সে আর্থিকভাবে দুর্বল, তাই আমাদের যে সোসাইটি, সমাজ রয়েছে, সেখানে যারা সবল রয়েছে, সবলদের প্রত্যেকে তাকে দাবানোর চেষ্টা করে এবং শেষে যখন দাবাতে না পারলো, সে নিরপরাধ প্রমাণ হওয়া সত্ত্বেও তাকে ক্রিমিনাল বলে তকমা দেওয়া হলো। তো আমাদের প্রশ্ন থাকবে, এখানে ক্রিমিনালটা কে? ক্রিমিনালটা কি আমি শিবশঙ্কর বা তার বউদের বলতে পারি না? ক্রিমিনালটা কি আমরা প্রশাসন বা পুলিশের যে পুলিশরা রয়েছে তাদেরকে বলতে পারি না, আমাদের আইনি ব্যবস্থাকে? কারণ যে একটি সিদ্ধা যখন থানায় গিয়েছিল, তখন তাকে যদি শিবশঙ্করকে বলতো পুলিশ যে ওকে চুরির দোষ দেওয়া হয়, সে নির্দোষ প্রমাণিত হয়, আপনারা বাড়িতেই খুঁজে দেখুন কোথাও না কোথাও আছে, তাহলে এতটা বড় কিন্তু ঘটনাটি ঘটতো না। সেখানে না করে পুলিশ প্রশাসন প্লাস শিবশঙ্কর, তার বউ, সকলেই তাকে দোষারোপ করতে রাখলো। একমাত্র লীলাই তাকে সাপোর্ট করতো। কিন্তু লীলারও সম্পূর্ণ যেই ঠিক একেবারে পারফেক্ট ক্যারেক্টার তাও নয়। লীলার ক্যারেক্টারে অনেক ফ্ল রয়েছে, কারণ লীলাও অনেক দোষ করে, সে ক্যাজুয়াল, সে সিরিয়াস নয়, এবং তার জন্যই, তার একটি ছোট্ট দোষের জন্য, অসাবধানতার জন্য এই পুরো ঘটনাতে সিদ্ধার সবচেয়ে বড় কষ্ট হলো, যেটা আমাদের সমাজের সেই খারাপ রূপটা ফুটিয়ে তুললো, যেখানে সবলরা সবসময় দুর্বলদের উপর অত্যাচার করে। এই হলো আজকের এই গল্প। পরবর্তী গল্প নিয়ে আসবো এবং এই গল্প উত্তরগুলো পরবর্তী আমার ভিডিওতে দিয়ে দেবো। অবশ্যই চ্যানেলটিকে লাইক করে নাও, সাবস্ক্রাইব করে নাও এবং বেল আইকন টিপে দিয়ে আমার সাথে থাকো সেই সব ভিডিওগুলিকে পাওয়ার জন্য। আজকের জন্য এটুকুই, সকলকে ধন্যবাদ।